ইসলাম জিন্দা होता है हर करबला के बाद। ইসলাম এমনই একটি বৃক্ষ, এই বৃক্ষ ওপরে কখনো কখনো ঝড় তুফান ভূমিকম্প কখনো কখনো এসেছে, আর ইমামে হুসেনের মতো ব্যক্তিরা এই ইসলামের মতো বৃক্ষকে নিজের রক্ত দিয়ে, নিজের পরিশ্রম দিয়ে, নিজের ত্যাগ ও কুরবানি দিয়ে ইসলামের বৃক্ষটাকে কি করেছেন? তরতাজা করেছেন। যখন যখন ফিতনা উঠেছে তখন তখন এই ইসলামকে কি করেছেন? জিন্দা করেছেন ইমামে হুসেন, না হলে ইমামে হুসেনের গোলামেরা। আমরা যে ইসলাম পেয়েছি খুব সস্তায় পেয়ে গেছি এটা মনে করবেন না। আজকে আমরা যে ইসলাম মুসলমান, খুব সস্তায় আমরা মুসলমান হয়ে গেছি এটা নয়। এই ইসলামকে পাওয়াতে অনেক ত্যাগ আছে, অনেক কুরবানি আছে, অনেক কষ্ট আছে, পরিশ্রম আছে। আজ আমরা ইসলামকে পেয়ে গেছি, সস্তা মনে করে ইসলামের কদর আমরা করছি না, ইসলামের সম্মান আমরা করছি না, ইসলামকে সঠিকভাবে আমরা মানতে পারছি না। কিন্তু এই ইসলামকে আমরা সহজে পেয়ে নিয়েছি এটা নয় যে আমরা খুব সহজে পেয়ে নিয়েছি, এতে অনেক ত্যাগ ও কুরবানি আছে, অনেক কষ্ট আছে। খাজা গরিব নওয়াজের নাম শুনেছেন, প্রত্যেক মুসলমানই শুনেছে। ভারতের যখন মানুষ, আমরা ভারতের নাগরিক, খাজা গরিব নওয়াজ পরশুদিন 7 তারিখ, আজকে 9 তারিখ, 7 তারিখে ওনার উর্স হলো। 813তম উর্স মুবারক হলো আজমিরের ধরতিতে। তো খাজা গরিব নওয়াজ কোথা থেকে এসেছিলেন? ভারতের সবাই তো আমরা অমুসলিম ছিলাম। খাজা গরিব নওয়াজ কোথায়? সঞ্জারের জমিন থেকে, আরবের এক দেশ থেকে হুজুর খাজা গরিব নওয়াজ কত কষ্ট করে পায়ে হেঁটে আমাদের এই দেশে এসেছিলেন। কত কষ্ট করে এই দেশে এসেছিলেন। এখানকার মানুষ সবাই আলাদা, এখানকার পোশাক আলাদা, এখানকার সংস্কৃতি আলাদা, তেহজিব ও তামাদ্দুন আলাদা, কালচার আলাদা। তারপরেও অত দূর থেকে এসেই হযরতে খাজা গরিব নওয়াজ নিজের মাতৃভূমিকে ছেড়ে, পিতার কোল ছেড়ে, বাপের ভিটাকে ছেড়ে নিজের ইসলামকে জিন্দা করার জন্য ভারতের বুকে এসেছে। কত কষ্ট করে। সেই ইসলামের যদি আমরা কদর না করি, ইসলামকে যদি আমরা সঠিকভাবে না মেনে চলি, তাহলে ইসলামকে মানার কারণে যে আমরা সারা জগতে যে আমরা উন্নতি করতাম, সে উন্নতি আর হবে না। তাহলে আমরা বিশ্বাসী, আমরা ওলি আউলিয়া গৌস কুতুব আহলে বাইতকে নিয়ে চলি। আমরা তো সেই দল যেটা সাহাবা কেরামের দল, যেটা সাহাবা কেরাম থেকে যে আকীদা, যে মত এবং পথ সাহাবা কেরামরা দিয়েছেন, সেই মত এবং পথ অবলম্বনকারীর নাম হচ্ছে সুন্নি জামাত। আমরা কোনো ভ্রান্ত আকীদা দার দল নয়, আমরা হচ্ছে সেই দল যে দল সাহাবা কেরাম, যে দলের প্রতি সাহাবা কেরামরা ছিলেন, তাবেঈনরা ছিলেন, তাবেঈনরা ছিলেন, সেই দল আমাদের। সাহাবা কেরাম, তাবেঈন, তাবেঈন, ওলামায়ে মুজতাহিদিন যে মত এবং পথ দিয়েছেন, সে পথই হচ্ছে নাজাতের পথ। সে পথের বাইরে যারা যাবে তারা কোনোদিন মুসলমান হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামকে জিন্দা করার জন্য যুগে যুগে আউলিয়া কেরাম, ওলামায়ে আহলে সুন্নাতকে এই ইসলামকে জিন্দা করার জন্য প্রেরণ করেছেন। কিছু অসাধু মানুষ এই ইসলামকে কলঙ্কিত করার আপ্রাণ চেষ্টা করেছে। এর মধ্যে বিভিন্ন অনেক মানুষের নাম আছে, তার মধ্যে একটা নাম আছে যার নাম হচ্ছে ইয়াজিদ। একটা মানুষের নাম আছে, তার নাম হলো ইয়াজিদ। এবার সত্য আর মিথ্যাকে যাচাই করার জন্য আপনাকে যদি সত্য আর অসত্যকে যাচাই করতে চান, তাহলে দুটোকে আপনাকে জানতে হবে। তাহলে দুটার মধ্যে আমরা কি করতে পারবো? কম্পায়ার করতে পারবো যে কোনটা সঠিক কোনটা ভুল। ইমামে হোসেনের ব্যাপারে 2 দিন ধরে আপনারা শুনলেন। ইমামে হোসেন কে ছিলেন তার ব্যাপারে শুধু একটি হাদিস বলেই আমার বক্তব্য আগের দিকে বাড়াবো। তার ফজিলত কি? ইমামে হোসেনের দুঃখে কাঁদা এটা সুন্নতে রাসূল, বলুন সুবহানাল্লাহ। ইমামে হোসেনের দুঃখে অশ্রু ঝরা, যারা ইমাম হোসেনের দুঃখে অশ্রু ঝরাবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে প্রবেশ করাবেন না, যদি ঈমান থাকে তাহলে। এটা সুন্নতে রাসূল।
ইমামে হোসেন কে ছিলেন? আল্লাহর রাসূলের পবিত্র জবানে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, মান আবগাজা হুসাইনা ফাকাদ আবগাজানি, মান আবগাজানি আবগাজাল্লাহ, মান আবগাজাল্লাহ আদখালাহুল্লাহুন নার। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন, যে ব্যক্তি হুসেনকে কষ্ট দিল সে ব্যক্তি আমাকে কষ্ট দিল, যে ব্যক্তি আমাকে কষ্ট দিল সে ব্যক্তি আল্লাহকে কষ্ট দিল, যে ব্যক্তি আল্লাহকে কষ্ট দিল সে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে প্রবেশ করাবে। আল্লাহর রাসূল বলছেন ওই হাদিসেই, মান আহাব্বা হুসাইনা ফাকাদ আহাব্বানি, মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, মান আহাব্বাল্লাহ আদখালাহুল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি ইমামে হুসেনকে ভালোবাসলো সে ব্যক্তি আমাকে ভালোবাসলো, যে ব্যক্তি আমাকে ভালোবাসলো সে ব্যক্তি আল্লাহকে ভালোবাসলো, যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবে। এই হচ্ছে ইমামে হোসেনের মর্যাদা। ইমামে হোসেনকে ভালোবাসা এটাও একটি ইবাদত। ইমাম হোসেনকে ভালোবাসা আল্লাহর রাসূলকে ভালোবাসা। আল্লাহর রাসূল বলছেন, আল হুসাইন ওয়াল হাসান সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হোসেন এবং হাসান হচ্ছে জান্নাতি যুবকদের সর্দার। চিন্তা করেন কত বড় মর্যাদা ইমামে হোসেনের। সেই ইমামে হোসেনের আমরা গোলাম, আর সেই ইমামে হোসেনের স্মরণে আমরা এই মেহফিল কায়েম করেছি। কত বড় ভাগ্যবান চিন্তা করেছেন ব্রাদার মিল্লাত ইসলামিয়া। এই হচ্ছে ইমামে হোসেনের মর্যাদা। এবার ইয়াজিদের মর্যাদা আর কি মর্যাদা আছে সেই মর্যাদাটা জানতে হবে। ইয়াজিদ কে ছিল আর ইয়াজিদের কাজ কি ছিল, তাহলে দুটার মধ্যে কম্পেয়ার করতে পারবো। ইয়াজিদ ওই ব্যক্তি ছিল যে ব্যক্তি শরাব পান করত, যে ব্যক্তি মদ পান করত, যে ব্যক্তি ব্যভিচার জেনাকে আম করেছিল, যে ব্যক্তি নারী সম্মান নিয়ে ছিনিমিনি খেলতো, যে ব্যক্তি জুয়া খেলতো, যে ব্যক্তি শরীয়তের মধ্যে উলট পালট করার চেষ্টা করেছিল, যে ব্যক্তি কাবা শরীফের মধ্যে আগুন লাগিয়েছিল, যে ব্যক্তি সাহাবা 10,000 সাহাবাকে হত্যা করেছিল, যে ব্যক্তি 3 দিন অথবা 4 দিন মসজিদে নববী হারাম শরীফে উট এবং গাধাকে বেঁধে রেখেছিল, 3 দিন বা 4 দিন মসজিদে নববীতে আজান বন্ধ রেখেছিল, গেলাফে কাবাকে পুড়িয়েছিল, কাবার উপরে যে চাদর থাকে গেলাফ, সে গেলাফকে পুড়িয়েছিল। এই ব্যক্তির নাম ইয়াজিদ, এবং নিজের সৈন্য সামন্তকে বলেছিল তোমাদের জন্য মদিনা 3 দিনের জন্য হালাল করে দিলাম। নিজের সৈন্যদের জন্য 3 দিনের জন্য মদিনাকে হালাল করে দিয়েছিল, যে চুরি ডাকাতি মহিলাদের ইজ্জত নিয়ে সম্মান নিয়ে ছিনিমিনি যা ইচ্ছা তাই করো, 3 দিনের জন্য তোমাদের লেগে হালাল করে দিলাম। ওই ব্যক্তির নাম হচ্ছে ইয়াজিদ। কোথায় ইমাম হোসেন আর কোথায় ইয়াজিদ? কোথায় ইমাম হোসেন? আমাদের দেশে বলে উদাহরণটা প্রবাদ বাক্য আমাদের দেশের আছে, ওটা আর বললাম না। এই হচ্ছে ইয়াজিদ এর নাম। 10,000 সাহাবাকে কতল করা, একজন সাহাবাকে কতল করা সারা সাহাবাকে, সকল সাহাবাকে কতল করা সমান। সাধারণ লোকের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি একজন নিষ্পাপ মানুষকে হত্যা করলো সে ব্যক্তি পৃথিবীর সব মানুষকে হত্যা করার মতন গুনাহ পেল। আর কোন ব্যক্তি যদি মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ, লোকেদের মধ্যে সর্বোত্তম মানুষ কাদেরকে আমরা মনে করি? সাহাবায়ে কেরামকে, তারপরে নবীদেরকে। সাহাবায়ে কেরাম আমাদের জন্য হেদায়েতের আলোর মশাল নেওয়াকারী, হেদায়েতের উজ্জ্বল নক্ষত্র। আল্লাহ রাসূল বলেন, আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সকল সাহাবা নক্ষত্রের নাই, তারকার নাই, তোমরা তার মধ্যে যার অনুসরণ করবে সঠিক পথের সন্ধান পাবে। ওইরকম 10,000 সাহাবাকে কতল করা ব্যক্তি, বলুন মুসলমান থাকবে? সে ব্যক্তি জান্নাতে যেতে পারে? যে ব্যক্তি এইরকম কাজ করবে সে ব্যক্তি জান্নাতে যেতে পারে? তারপরেও কিছু মানুষ বলছে যে ইয়াজিদ জান্নাতি, ইয়াজিদ জান্নাতে যাবে। বলুন এদের কোন জান্নাত হচ্ছে, কোন জান্নাত আছে এদের? ইমামে হোসেন যদি জান্নাতের সর্দার হয়,
ইমামে হোসেন, আল্লাহ রাসূল বলছেন ইমামে হোসেন জান্নাতি যুবকদের সর্দার। ইমামে হোসেন যদি জান্নাতি যুবকদের সর্দার হয়, আর ওই সর্দারের জান্নাতে কি ইয়াজিদ ঢুকতে পারবে? এদের কোনো আলাদা জান্নাত আছে মনে হয়, যে জান্নাতে ইয়াজিদকে ঢুকাতে চাইছে। কোনোদিন জান্নাতে যেতে পারে না যদি কেউ এইরকম কাজ করে থাকে। তাহলে ইমামে হোসেন, ইতিহাস দুনিয়ার যত আছে সব ইতিহাসকে তুলে নিয়ে আসুন। কারবালার যে মর্মান্তিক ঘটনা, সাধারণ একজন বিবেকওয়ালা মানুষ কোনোদিন শোনার পর স্থির থাকতে পারে না। কোনোদিন কোনো মানুষ থেমে থাকতে পারে না। যার ভিতরে আদনা ছোট্ট কিঞ্চিত পরিমাণ আহলে বায়তের ভালোবাসা থাকবে, সে ব্যক্তি কোনোদিন স্থির থাকতে পারবে না। ইতিহাসের মধ্যে এরকম হিটলারকেও দেখেছি আমরা, হিটলারেরও ঘটনা আমরা শুনেছি। হিটলারও কত কত মানুষকে হত্যা করিয়েছিল, কিন্তু হিটলারের থেকেও বড় হিটলার ইয়াজিদ ছিল। আজকাল সবার বাড়িতে টিভি আছে, কেবল লাইন আছে, একটা চ্যানেল আছে দেখবেন, ডিসকভারি চ্যানেল। ইউটিউব সবার হাতে হাতে, মোবাইল সবার হাতে হাতে। দেখবেন কখনো কখনো জঙ্গলে, অ্যামাজন জঙ্গলের সিন দেখানো হয়। মাঝে মাঝে দেখবেন একটা ছোট কোনো পশুর কোনো বাচ্চা যদি হয়, হরিণের বাচ্চা নিন বা ঘোড়ার বাচ্চা নিন, গাধার বাচ্চা, যে কোনো ছোট্ট একটি হরিণের বাচ্চাকে বাঘেরাও কি করে, ছোট বাচ্চা বলে কি করে দেয়, ছেড়ে দেয়। এরকম অনেক দেখা যায় ইউটিউবের মাধ্যমে। যে একটি পশুতে পশুর বাচ্চার প্রতি রহম করে, পশুতে পশুর প্রতি রহম করে। আর এরা কেমন পশু ছিল যে 6 মাসের আলী আসগারের বুকের মধ্যে তীর মারতেও দ্বিধাবোধ করে। চিন্তা করুন যে এরা কত বড় নিকৃষ্ট প্রাণী। মানুষ নামে কেমন পশু এরা, বা পশুর চাইতেও নিকৃষ্ট, যে 6 মাসের আলী আসগারের বুকে তীর মারতে এরা দ্বিধাবোধ করেনি। এরা কিরকম মানুষ বলবেন না, এদেরকে জানোয়ারের চাইতে নিকৃষ্ট বলবেন। আর এটা তো চলেন মানে নিলাম। কোন ইমামে হোসেনকে যখন কতল করা হয়, আপনারা বলবেন যে কোথায় মদিনা থেকে আসলেন ইমামে হোসেন, আসার পর হয়তো অজানা জায়গা, আজনবী জায়গা, কেউ চিনে না জানে না, ভুল করে হয়তো ইমামে হোসেনকে কতল করে দিয়েছে, খুন করে দিয়েছে, পরিবার বর্গকে সবকে শেষ করে দিয়েছে। এটাই যদি হয়, শেষবার ইমামে হোসেন যুদ্ধে যাওয়ার পূর্বে একবার বলেছিলেন যে হে ইয়াজিদি সৈন্যবাহিনী ঘোড়ার উপরে চড়ে, হে ইয়াজিদি সৈন্যবাহিনী, তোমরা হয়তো আমাকে চিনতে ভুল করছো। নিজের পরিবার পুরো শেষ, কুফাতে পরিবার পুরো শেষ, কারবালাতে সব পরিবার শেষ করে দিয়ে 72 অথবা 73 ব্যক্তি নিজের পরিবার আসহাবদেরকে কতল হয়ে যাওয়া দেখার পরেও আমার আপনার বাড়িতে কেউ যদি বাবা মা কেউ যদি মরে যায়, তো নিজে স্থির থাকতে পারি না আমরা। চিন্তা করুন, নিজের পরিবার নিজের আসহাবের মধ্যে 72 থেকে 73 জন কতল হয়ে যাওয়ার পর, খুন হয়ে যাওয়ার পর কেমন সবুর আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তারপরেও কি হয়েছে, হয়ে আছেন পাহাড়ের মতো দাঁড়িয়ে আছেন। কোনো ভয় নয়, কোনো ডর নয়, কোনো বেসবরি নয়। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এটাই ফরিয়াদ করে বলছেন, হে আল্লাহ, তুমি যদি এতেই রাজি হতো, একটা আলী আসগার কেন, হাজারো আলী আসগারকে তোমার রাস্তায় শহীদ করাতে আমি প্রস্তুত আছি। ওই হোসেনের আমরা গোলাম, তাহলে আমরা সামান্য বিষয়ে কেন আমরা ধৈর্য হারা হব? আরে ওই ইমামে হোসেন 72-73 জনকে নিজের চোখের সামনে কতল হতে দেখে, খুন হতে দেখে কোনদিন সবুর ধৈর্য ছাড়েননি। আর তার গোলাম হয়ে আমরা সামান্য বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ছেড়ে কোন দিকে আমরা চলে যাচ্ছি? কেমন আমরা ইমাম হোসেনের গোলাম? চিন্তা করুন, ইমামে হোসেন শেষবারের মতো বলছেন, হে ইয়াজিদি সৈন্যবাহিনী, তোমরা চিনতে ভুল করছো। জানো আমি কে? তোমরা হয়তো চিনতে পারছো না আমাকে। আমি জানো আমি কে? আমি হলাম সেই ইমামে হোসেন। পরিচয় দিচ্ছেন শেষবারে সবকে শেষ করে দেওয়ার পর। জানো আমি কে? আমি হলাম সেই ইমামে হোসেন যার বাপের নাম হচ্ছে আলী মুর্তজা, আর যার বাপের ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলীউন বাবুহা। আমি হলাম জ্ঞান ও হিকমতের শহর, আর আলী হলো তার দরজা। আমি সেই আলীর সন্তান।
ইমামে হোসেন বলছেন, হে ইয়াজিদি সৈন্যবাহিনী, জানো আমি কে? ওই ফাতেমাতুজ জাহরার সন্তান, যে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন কি জান্নাতি রমণীদের সরদার। আমি সেই ইমামে হোসেন, যে ইমামে হোসেনের ব্যাপারে রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান ও হোসেন জান্নাতি যুবকদের সরদার। আমি সেই ইমাম হোসেন যার বাড়িতে কোরআনে কারীমের নুজুল হতো, কোরআনে কারীম অবতীর্ণ হতো। আমি সেই ইমামে হোসেন, যে ইমামে হোসেনকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধে নিয়ে খেলতেন, কোলে নিয়ে খেলতেন। আমি সেই ইমামে হোসেন, যে ইমামে হোসেন কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঠোঁট মোবারক চুষিয়ে চুষিয়ে বড় করেছিলেন, মানুষ করেছেন। আমি সেই ইমামে হোসেন, যে ইমামে হোসেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় থাকতেন। ইমামে হোসেন আমি যদি কাঁধের উপরে বসে যেতাম, রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সিজদাকে লম্বা করে দিতেন। আমি সেই ইমামে হোসেন, যে ইমামে হোসেনের নানার কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমরা পড়ো, আমি সেই ইমামে হোসেন। ইয়াজিদি সৈন্যবাহিনী এটা কি শুনতে পাইনি? শোনার পরেও ইমামে হোসেনকে কতল করা হয়েছে, খুন করা হয়েছে। কত মর্মান্তিক ঘটনা! আপনারা কোনোদিন কোন ইতিহাসের পাতায় এইরকম ঘটনা আপনারা কোনোদিন পাবেন না, বা ইতিহাস কোনোদিন এর উদাহরণ দিতে পারে না। ইন্তেকাল করে যাওয়ার পর, এত বড় একজন ব্যক্তি ইন্তেকাল করার পর কি হয়েছিল? ইন্তেকাল করার পর বড় বড় ঘোড়াদেরকে ইমামে হোসেনের লাশ মুবারকের মধ্যে ঘোড়াকে নিয়ে দৌড়ানো হয়েছিল। এত হিংসা, এত বিদ্বেষ! মানুষ যদি কেউ কারো জমি নিয়ে নেয় বা কেউ সারা জীবন হিংসা করে, তো যদিও বা কেউ কাউকে যদি কতল করে দেয়, তো এইরকম ভাবে কেউ প্রতিশোধ নেয়? মানুষ মরে গেল, ইন্তেকাল করে গেল, ছেড়ে বেড়ে পালিয়ে গেল। কিন্তু দেখুন, ইন্তেকাল করার পর ইমামে হোসেনের শরীরের মধ্যে যত সৈন্য সামন্তদের ঘোড়া ছিল, সেই ঘোড়াগুলোকে দৌড়ানো হয়েছিল। বলুন, হাড্ডিগুলো থাকবে? শরীরের কোনো হাড্ডি বেঁচে থাকবে? পুরো শরীরের হাড্ডি ভেঙে চুর চুর হয়ে গেছে। এখানেই ক্ষান্ত হয়নি ইয়াজিদি সৈন্যবাহিনী। 34 থেকে 35টি বল্লুমের ইন্তেকাল করার পর বল্লুম মেরেছিল। যখন লাশ নিচে পড়ে যায়, তখন 34 থেকে 35টি বল্লুম আর তীরের আঘাত তো অগণিত ছিল। তীরের আঘাত 35 বা 34, মানে দুটোই সমান সমান। কি করেছিল? বল্লুম আর তীরের আঘাত করেছিল। বলুন, এইরকম মৃত্যু, এরকম মরণ, কেউ কারোর উপরে যতই রকম দুশ্মনী শত্রুতা থাক না কেন, কেউ কাউকে এইরকম ভাবে প্রাণে মারে না। ইতিহাস আপনি তুলে দেখুন, কেউ কাউকে এইরকম ভাবে মারে না। এত হিংসা, এত বিদ্বেষ ভিতরে জন্মেছিল তাদের, যে 34 বা 35টি বল্লুমের আর তীরের আঘাত করেছিল। এরপরেও ক্ষান্ত হয়নি তারা। কি করেছিল? ইমামে হোসেনের শরীর থেকে, দেহ থেকে মাথা মুবারককে কেটে আলাদা করা হয়েছিল। বলুন, এরকম নির্যাতন কারো শুনেছেন? পৃথিবীর বুকে কেউ কারোর উপরে এরকম নির্যাতন করেছে? ইন্তেকাল করে যাওয়ার পর শরীর থেকে মাথা মুবারককে দ্বিখণ্ডিত করে আলাদা করা হয়েছিল। আলাদা করার পর বল্লুমের উপরে গেঁথে নিয়ে যাওয়া হয়েছিল। চিন্তা করুন, এত বড় নির্যাতন। আর আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, ইমামে হোসেনের নাভি থেকে নিচে দিক, ইমামে হোসেন আর ইমামে হাসানে মুজতাবার নাভি থেকে নিচে দিক কি ছিল? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 কপি ছিল, জেরক্স কপি ছিল। আর নাভি থেকে ওপর দিক ইমামে হোসেনের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জেরক্স কপি ছিল। হুজুর আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাতকে কেউ জিজ্ঞাসা করেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন ছিলেন? আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া ছিল না? ছায়া ছিল না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া ছিল না, আমরা সকলে জানি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া ছিল না। হুজুর আলা হযরত বলছেন, কে বলল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া ছিল না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া ছিল। হুজুর सल्लल्लाहु अलैहि वसल्लम छाया छिलो। तमसील ने उस नूर के दो हिस्से किए,
तमसील ने उस नूर के दो हिस्से किए, आधे से हसन बने आधे से हुसैन। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে দুই ভাগে বিভক্ত করে অর্ধেক থেকে ইমামে হুসেন আর অর্ধেক থেকে ইমামে হাসানকে বানানো হয়েছিল। এইরকম দেখতে, মানে ওপরটুকুন পুরোটাই রাসূলের মতো দেখতে ছিলেন ইমামে হুসেন। চিন্তা করুন, ইমামে হোসেন যখন দেখতে ছিলেন, কুফা আসার পূর্বে কুফা ছোট ছোট বাচ্চারা জিজ্ঞাসা করতো নিজের পিতাকে, যেমন আমাদের মধ্যে অনেক ছেলে, আমাদের বাচ্চারা, আপনাদের বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা জিজ্ঞাসা করে যে আমার দাদু পরদাদু কেমন ছিল দেখতে, খুব যদি প্রভাবশালী হয়, যদি চোখে না দেখে তো জিজ্ঞাসা করে, করে না করে না? তো আমরা বলি তোর অমুক মেজো আব্বা বড় আব্বু বা অমুক আব্বুর মতো দেখতে ছিল, তো দাদু ওইরকম ছিল, আমরা বলে থাকি। কেউ যদি আমাদেরকে বলে যে হুজুর মুহাদ্দিসে কবির কেমন ছিলেন দেখতে, তো আমরা অমুককে দেখিয়ে দিব। হুজুর মুফতি আজম কেমন ছিলেন দেখতে, তো আমরা বলবো যে ওনার মতন ছিলেন। মক্কার কুফার ছোট ছোট বাচ্চারা নিজের পিতাকে জিজ্ঞাসা করত যে আমাদের রাসূল কেমন দেখতে ছিলেন, হ্যাঁ আমার আব্বা আমার রাসূল কেমন দেখতে ছিলেন। তো কুফার মানুষরা বলতো যে আমার ইমামে হোসেন কয়েকদিন পরে কুফার মধ্যে আছে, তুমি দেখে নিবে, রাসূলকে দেখে নিবে। পুরো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দেখতে ছিলেন ইমামে হোসেন। সেই ইমামে হোসেনকে কতল করার পরে নিজাতে গেথে, বল্লমের মধ্যে গেথে নিয়ে যাওয়া, এটা কত বড় দুঃখের বিষয়, কত বড় কষ্টের বিষয়, একবার চিন্তা করুন। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারককে যখন কেটে খলি বলে একজন ব্যক্তি নিজের বাড়ি নিয়ে গেছিল, বাড়ি নিয়ে গিয়ে সে কি করেছিল, উনুন বড় চুলোর মধ্যে হযরত ইমামে হোসেনের মাথা মুবারককে রেখে দিয়েছিল, নিজের বউয়ের কাছ থেকে লুকিয়ে, যেন তার বউ না জানতে পারে, তাই বাড়ির বাইরে যে চুলো ছিল সে চুলোর ভিতরে রেখে দিয়েছিল। সেই মহিলাটা রাত্রি বেলায় উঠে যখন দেখেন, তখন তিনি দেখতে পাচ্ছিলেন যে চুলো থেকে এক ধরনের এক জ্যোতি বের হচ্ছে এবং আসমানের দিকে চলে যাচ্ছে। খলির স্ত্রী সাথ সাথ যখন চুলো থেকে বের করে চুলোটাকে দেখেন, তো দেখেন যে ইমামে হোসেনের মাথা মুবারক সেই চুলোর মধ্যে ভরা আছে। নিজের স্বামীকে বড়ই লাঞ্ছনা দেয় এবং স্বামীর বাড়ি থেকে সেই ইমানদার মহিলা সেই বাড়ি থেকে চলে যায়। ইবনে জিয়াদের হাতে একটা লাঠি ছিল, এখনো ইয়াজিদের দরবারে পৌঁছেনি, কুফার মধ্যেই আছে। ইমামে হোসেনের মাথা মুবারক কুফার মধ্যে আছে, ইবনে জিয়াদের দরবারে। ইবনে জিয়াদ কি করেছিলেন, আর হাতে একটা লাঠি ছিল, সেই লাঠিটাকে ইবনে জিয়াদ কি করেছিল, হযরত ইমামে হোসেনের ঠোঁট মুবারক, লব মুবারক, কপালে ঠোঁটে মেরেছিল এবং এইরকম এরকম করে নাড়া দিয়ে বলছিল, নাড়া দিচ্ছিল। সেইখানে একজন বুজরুগ সাহাবী যায়েদ ইবনে আরকাম বসেছিলেন, সে থাকতে না পেরে বলে উঠেছিল, হে ইবনে জিয়াদ, তোমাকে লজ্জা করা দরকার, যে ঠোঁটে তুমি লাঠি দিয়ে বাড়ি মারছো ওই ঠোঁটে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুম্বন দিতেন, সেই ঠোঁটে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমা দিতেন, সেই ঠোঁট দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁটকে চুষতে আমি ইমামে হোসেনকে দেখেছি, আর সেই ঠোঁটে তুমি লাঠি দিয়ে বাড়ি মারছো। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারককে ইবনে জিয়াদ সৈন্য সামন্ত দিয়ে কি করেছিল, কুফার থেকে দামেস্কের, ডেমাস্কাস যেটাকে ইংরেজিতে বলে, দামেস্কের দিকে রওনা করেছিল। এবার রওনা করলো তো কেমন ভাবে রওনা করেছিল, যে নারীগুলোকে, আহলে বাইতের যে নারীর ব্যাপারে, আহলে বাইতে আতহারের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে যাদের ব্যাপারে আয়াতে কারিমা নাজিল করে বলেছেন, সেই রকম আল্লাহ ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইতাহহিরাকুম তাতহীরা, পবিত্রতার চাদর, পবিত্রতা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করে আহলে বাইতকে কি করে দিয়েছেন, পবিত্র করে দিয়েছেন। এইরকম পবিত্রতার আয়াত যাদের ব্যাপারে নাজিল করেছেন, এবং যাদের চেহারা, যাদের সৌন্দর্য, যাদের নুরানি চেহারা আসমান পর্যন্ত দেখেনি, চন্দ্র পর্যন্ত দেখেনি, তাদেরকে উলঙ্গ মাথা করে, হাতে পায়ে বেড়ি লাগিয়ে, শিকল পরিয়ে, উলঙ্গ উটের পিঠে চড়িয়ে তাদেরকে কি করা হয়েছিল, কয়েদিদের মতো নিয়ে যাওয়া হয়েছিল। তার সাথে সাথে ঢোল ঢাকর বাজিয়ে, বিশাল ভাবে আনন্দ ফুর্তি করে, মাতলামি করতে করতে, ঢোল ঢাকর বাজিয়ে বাজিয়ে, খুশি করে করে কুফার অলিতে গলিতে বাজারে নিয়ে বেড়ানো হচ্ছিল।
কুফার গলিতে গলিতে যখন নিয়ে বেড়ানো হয়, একজন সাহাবী রাসূল নিজের বাড়ির ছাদ থেকে দেখছিল, আর দেখে তিনি সেখান থেকে ভাবছেন যে এই ব্যক্তিকে দেখে তো ইমামে হুসেনের মতো লাগছে, চেহারা তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। সেই বয়স্ক সাহাবী সেখান থেকে দেখছিলেন যে দেখতে তো ইমামে হুসেনের মতো, এই ব্যক্তিকে দেখতে তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াসার মতো লাগছে। একজন ব্যক্তি, একজন কারি, মিশরের একজন কারি, মিশরের প্রদেশের, মিশর দেশের একজন কারি ইমামে হোসেনের মাথা মুবারককে বল্লুমের মধ্যে গেঁথে একজন ব্যক্তি ঘাড়ে করে নিয়ে আগে আগে যাচ্ছিল। আজ তার আগে একজন কারি কোরআনের কারি একজন কোরআন তেলাওয়াত করতে করতে আগে আগে যাচ্ছিল, আর পেছনে সব মদ মাতাল্লামি করে ঢোল ঢাকর বাজিয়ে বাজিয়ে একটি জুলুস যাচ্ছিল। যে ব্যক্তি কোরআনে কারীমের তেলাওয়াত করছিল সেই ব্যক্তি সূরা কাহফ পড়ছিল, সূরা কাহফ পড়ছিল, সূরা কাহফের তিলাওয়াত করছিল। সূরা কাহফের তিলাওয়াতে এক জায়গায় আয়াতে কারিমা আছে, আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা, আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আমার আসহাবে কাহফ এবং রাকিম এটা কি আমার নিদর্শনের মধ্যে একটি নিদর্শন ছিল। এবার আসহাবে কাহফ কি আর আল্লাহর নিদর্শন কি? আসহাবে কাহফ একজন জালিম বাদশার অত্যাচার সহ্য না করতে পেরে 6 জন অথবা 7 জন, 6 থেকে 7 জন বা 5 জন কি করেছিল, তারা নিজের মাতৃভূমিকে ছেড়ে দিন বাঁচানোর জন্য, ঈমান বাঁচানোর জন্য চলে গেছিল এবং গিয়ে একটি গুহার মধ্যে লুকিয়েছিলেন। সেখানে 300 বছর বা 200 বছর তিনারা ঘুমিয়েছিলেন। তাদের সাথেও একটা কুকুর ছিল এবং 300 বছর 300 বছর বা 200 বছর ঘুমান্ত অবস্থা থেকে উঠে তিনারা দেখেছিলেন সব তিনারা জীবিত অবস্থায় ছিলেন। এবং তারপরে তিনারা কি করেছিলেন, এই নিয়ে অনেক কোরআনে কারীমে পুরো আয়াত নাজিল করা হয়েছে। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীকে এটা বুঝাতে চেয়েছেন যে আমি মৃত্যুকেও জীবিত করতে পারি, আমি তোমাদেরকে মৃত্যু দিব, মৃত্যু দেওয়ার পরেও আমি জীবিত করতে পারি, এতটুকু আমি শক্তি রাখি আমি আল্লাহ। আমি যেমন সৃষ্টি করেছি সেই রকম আমি মৃত্যু দেওয়ার পর আবার আমি উঠাবো। যেমন আসহাবে কাহফকে আমি কি করলাম, 200 অথবা 300 বছর পর এদেরকে পুনরায় জীবিত করলাম। এটাই বলতে চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যে আসহাবে কাহফ এবং তার কুকুর এটা কি আমার নিদর্শনের মধ্যে একটি নিদর্শন। সেখান থেকে মানুষকে শিক্ষা নেওয়া দরকার। ইমামে হুসেনের সামনে যখন এই আয়াতে কারিমার তেলাওয়াত করছিল একজন কারি সাহেব, যে আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা, কি আসহাবে কাহফ এবং রাকিম তার কুকুর আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শনের মধ্যে একটি নিদর্শন। ওই সময় ইমামে হোসেন বল্লুমের উপরে গাঁথা ইমামে হোসেনের মাথা মুবারক থেকে এই কথা বের হয়ে এসেছিল, আতাহাসাবু আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম মিন কতলি ওয়া হাবলি। হে জগৎবাসী, তোমরা আসহাবে কাহফ থেকে তোমরা শিক্ষা অর্জন করছো এবং আল্লাহর নিদর্শনের মধ্যে একটি নিদর্শন মনে করছো, আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন মনে করছো এবং আশ্চর্য মনে করছো। এর থেকে বড় আশ্চর্য হচ্ছে এই যে আমার নানার দিনের তোমরা কলমা পড়ো, যে নানার দিনের তোমরা মেনে চলো, যে নানার দিনকে তোমরা সম্মান করো, সেই নানার নওয়াসাকে কতল করে তার মাথা মুবারককে বল্লমের মধ্যে সাজিয়ে তোমরা আগে আগে নিয়ে যাচ্ছ আসহাবে কাহফ এবং রাকিমের চাইতেও বেশি। এটা আশ্চর্য, এর থেকে বড় আশ্চর্য কিচ্ছু নেই। আসহাবে কাহফের থেকেও বড় আশ্চর্য যে দিনের তোমরা যে নবীর কলমা পড়ছো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই নবীর নওয়াসার গর্দনকে কেটে তার বল্লমের মধ্যে সাজিয়ে তোমরা বাজারের মধ্যে ঢোল ঢাকর বাজিয়ে নিয়ে যাচ্ছ আসহাবে কাহফের চাইতেও বেশি। এটা আশ্চর্য। ইমামে হোসেনের মুখ থেকে এই কথা বের হয়েছিল। যারা বলে শহীদ মরে যায়, শহীদ কখনো মরে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শহীদরা কখনো মরে না। কোন এক কবি তাই তো বলেছেন, জঞ্জির বলতি রহি দর বলতা রহা, লোটে তো উম্মে হানি কা দর বলতা রহা, आए गए हुजूर सरे अर्श बार बार, सिदरा पे जिब्रील का पर बोलता रहा, और थर्रा गए यजीद के सब लश्कर और सिपा, नेज़े पे इमाम का जब सर बोलता रहा। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক থেকে এইরকম কথা এসেছিল যে আসহাবে কাহফ এবং রাকিমের চাইতেও বেশি আশ্চর্য হচ্ছে কি ইমামে হোসেনের কে কতল করা, তারপরে তার পরিবার বর্গের প্রতি নির্যাতন করা, এটা তার থেকেও বড় আশ্চর্য। ইমামে হোসেনের মাথা মুবারককে নিয়ে যাওয়া হচ্ছে রাস্তায়, নিয়ে যেতে যেতে এমন এক জায়গায় এসে পড়ে তারা মাতালগুলো,
মুসলমান তারা ছিল না, মুসলমান নামে মুসলমান লেবেল পড়ে তারা মুসলমানদের কলঙ্ক করছিল, ইতিহাসের পাতাকে কলঙ্ক করছিল। ইমামে হুসেনের মাথা মুবারককে নিয়ে তারা এক জায়গায় কি করলো, বসে গেল। অনেক দূরের পথ, সেই জায়গাতে কি করলো, তাঁবু গেড়ে তারা বসে গেল। ইমামে হুসেনের পরিবার বর্গকে খোলা আকাশের নিচে রাখা হয়। তার মধ্যে কে ছিল? জাইনুল আবেদিন ছিলেন, হযরতে ছোট্ট সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, হযরতে যায়েনব বিনতে ফাতেমা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন মেয়ে যায়েনব ছিলেন, যায়েনব বিনতে ফাতেমা, আরো দুই একজন ছিলেন। এই কয়েকজন পুরুষদের মধ্যে হযরতে যায়েনব, হযরতে জাইনুল আবেদিন, আর মেয়েদের মধ্যে আছে হযরতে সাকিনা ও হযরতে যায়েনব বিনতে ফাতেমা। এদেরকে কি করা হয়? খোলা আকাশের নিচে রাখা হয়। ছোট্ট সাকিনাকে রাখা হয়, ছোট্ট সাকিনাকে খোলা আকাশের নিচে রাখা হয়, তারপর যায়েনবকে খোলা আকাশের নিচে রাখা হয়। মাথা মুবারককে কি করেছিল তারা? নিজের নেজার উপরে বল্লুমের মধ্যে গেঁথে তারা রেখেছিল। ওই সময় পাশে একটি গির্জা ঘর ছিল, খ্রিস্টানদের গির্জা ঘরের পাদ্রী এসে দেখলো যে এই যারা আল্লাহ এবং তার আল্লাহর দ্বীনের প্রতি থাকে, যারা বিভিন্ন পূর্বের কিতাবের প্রতি ঈমান রেখেছে, যাদেরকে আহলে কিতাব বলা হয়, তাদের কাছে অনেক রকম জ্ঞান থাকে। তারা দেখেই বুঝে নেয় যে কে সত্যবাদী কে মিথ্যাবাদী। সে দেখেই বুঝতে পেরে গেছিল যে এই যার মাথা, এই বড়ই ব্যক্তি। পরে বুঝতে পারলো যে এটা মুসলমানদের নবী এবং মুসলমানদের নবীর নওয়াসা, তার নাতির পোতার নাতির মাথা। তারা কি করেছিল? সেই ব্যক্তি, সেই গির্জা ঘরের যে চার্চের যে লোক ছিল বা ফাদারটি কি করেছে? সেই মাথা মুবারককে এক পুরো রাত্রির জন্য ভাড়া নিয়েছিল। ভাড়া নিয়ে সে কি করেছিল? নিজের ঘরে নিয়ে গিয়ে, নিজের গির্জার ভিতরে নিয়ে গিয়ে সারা রাত ইমামে আলী মাকাম ইমাম হোসেনের মাথা মুবারককে সুন্দরভাবে রক্ত থেকে পরিষ্কার করেছিল। সে কাপড় দিয়ে পরিষ্কার করে করে ইমামে হোসেনের মাথা মুবারককে খুশবু লাগিয়ে নিজের সামনে রেখে সারা রাত মাথা মুবারককে জিয়ারত করেছিল। একজন অমুসলিম, মুসলমান নয় সে, একজন অমুসলিম পণ্ডিত, তিনি কি করেছিলেন? সারা রাত ইমামে হুসেনের মাথা মুবারককে জিয়ারত করেছিলেন। এত সম্মান রাত্রিবেলায় দেখেছিল। রাত্রি যখন গভীর রাত, তখন ইমামে হোসেনের মাথা মুবারক থেকে এক নূর বের হয়ে কি করতে লাগলো? আকাশের দিকে উঠে গেল। তিনি দেখতে পেলেন। সকালবেলা যখন হলো, ইমামে হোসেনের মাথা মুবারককে ফেরত যখন ইয়াজিদি সৈন্যবাহিনীকে সেই গির্জা ঘরের ফাদার যখন ফেরত দিল, ইমাম হোসেন সেই বাড়ির ব্যক্তি, যে বাড়ির ব্যক্তিরা কি করে না, কারো ধার কোনোদিন রাখেন না। ইমামে হোসেন তিনি বললেন যে হে ব্যক্তি, সারা রাত আমার খিদমত করলে আমি কারো ধার আমি রাখি না। ইমামে হোসেন এমন, তাকে ইমামে হোসেনের এমন সে বরকত পেল যে সেই ব্যক্তি মাথা ফেরত দেওয়ার সাথে সাথে কি করলো? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, কলমা পড়ে ঈমান নিয়ে এসেছে। এইরকম অলৌকিক ঘটনা ইমামে হোসেনের সাথে, ইমামে হোসেনের মাথা মুবারকের সাথে হতেই থাকে। রাস্তায় বিভিন্ন রকম ঘটনা ঘটতে থাকে। ইমামে হোসেনের প্রতি কিরকম নির্যাতন করা হয়েছিল, ঢোল ঢাক্কর বাজি। আজকে তো মুহররমের মাস আসলেই পরে আমাদের দেশে শুরু হয়ে যায় ইমাম হোসেনের কিছু ভক্ত উঠে আসে। আপনাদের দেশে আছে না নাই জানি না। ইমাম হোসেনের কিছু ভক্ত উঠে আসে, বাবা সারা বছর নামাজ নাই, রোজা নাই, হজ যাকাত মসজিদের দরজা পর্যন্ত চিনে না। আর যেমন মুহররম মাস আসে, তেমনি এরা বিশাল বড় ইমাম হোসেনের ভক্ত নিজেকে প্রকাশ করে। এমন ভাবে প্রকাশ করে, মদ মাতলামি যত রকম আছে সবই। আর নানান রকম, আমাদের পাশেই তো লালবাগ, সবাই তো আমরা জানি কি হয় না হয়, নেকি হয় না গুনাহ হয়, আমরা সকলেই জানি। এটা ইমাম হোসেনের শিক্ষা নয়, হোসেনের তালিম এটা নয়। ইমাম হোসেনের শিক্ষা দীক্ষাকে আমরা ভুলে গেছি। শুধু 10ই মুহররমকে মনে রাখাই এটা ইমাম হোসেনের নয়। ইমাম হোসেন আমাদেরকে অনেক শিক্ষা দিয়েছেন। ইমাম হোসেন আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন কারবালার প্রান্তর থেকে, হে আমার ভক্তরা শুনে রাখো, হে আমার ভক্তরা শুনে রাখো, জালিম যতই বড় হোক না কেন, অত্যাচারী যতই বড় হোক না কেন, সে দেশের যতই বড় প্রধানমন্ত্রী হোক না কেন, মুখ্যমন্ত্রী হোক না কেন, দেশের যতই বড় হিটলার হোক না কেন, সেই যতই বড় হিটলার হোক আর যতই বড় কি বলে আলবার্ট কি বলে যে বুশ হোক না কেন, সেই যতই বড় জালিম হোক না কেন, যদি সত্য পথে থাকো, তার চোখে চোখ রেখে কথা বলো, তোমরা চোখে চোখ রেখে কথা বলো। দেশের মন্ত্রী হোক না কেন, তার চোখে চোখ রেখে বলো যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি হাজার হাজার গুজরাটের মুসলমানদেরকে, হাজার হাজার মুসলমানদেরকে কতল করে তোমার হাত রঞ্জিত হয়ে আছে, হাজার হাজার মানুষকে কতল করে খুন করে তুমি তোমার হাতকে রঞ্জিত করে রেখেছো।
কখনো ইসরায়েলের দিকে তাকিয়ে বলো যে হে ইসরায়েল, তুমি হাজার হাজার মানুষকে, মুসলমানদেরকে কতল করে তোমার হাতকে তুমি রঞ্জিত করে রেখেছো, তুমি হাজার হাজার মানুষের কাতিল, তুমি হাজার হাজার মানুষের খুনি। আমেরিকার দিকে তাকিয়ে বলতে হবে যে হে আমেরিকা, তুমি যতই বড় সুপার পাওয়ার হও না কেন, তুমি হচ্ছে হাজার হাজার ফিলিস্তিন এবং আফগানিস্তানের হাজার হাজার মুসলমানদেরকে, লাখো লাখো মুসলমানদের কতল করে তোমার হাতকে তুমি রঞ্জিত করে রেখেছো। যতই বড় শক্তি হোক না কেন, বাতিল যতই বড় হোক না কেন, সত্য কোনদিন জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, যতই সত্য যতই দুর্বল হোক না কেন একদিন তার জয়ই হবে, আর মিথ্যা যতই বড় শক্তিশালী হোক না কেন একদিন তার পতন হবেই হবে। ফিরাউনের প্রমাণ, ইয়াজিদের প্রমাণ, সাদ্দাদের প্রমাণ, নমরুদের প্রমাণ, এত সব ব্যক্তির প্রমাণ ইমামে হোসেন আমাদেরকে এই শিক্ষা দিচ্ছে। তো কারো প্রভাব দেখে, কারো টাকা পয়সা দেখে তার দিকে পাল্টি মারিয়ে নিন, তার দিক হয়ে কথা বলবেন না। আর যে দুর্বল ব্যক্তি তাকে মনে করবেন সে তো পয়সা নেই, টাকা নেই, তাকে হয়তো এমন কথা বললেন যে তাকে সামাজিক ভাবে তাকে লাঞ্ছনার শিকার হতে হলো। এইরকম কাজ ইমামে হোসেন আমাদেরকে এই শিক্ষা দেন। দুর্বলদের সহযোগিতা করতে হবে, যদি হ্যাঁ সত্যি সে ভুল পথে থাকে তাহলে তার সাথ দিলে চলবে না। যে যতই বড় হোক না কেন, যেটা সত্য তার সাথ দিতে হবে। এটাই ইমাম হোসেন আমাদেরকে শিক্ষা দিয়েছেন।